প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বে। এই প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বে আমি বলছি, তোমরা 100% ভুল পদ্ধতিতে পড়ো, 100% ভুল পদ্ধতিতে পড়ো প্রশ্ন ব্যাংক। তোমরা প্রশ্ন ব্যাংক পড়তেই জানো না, কিভাবে প্রশ্ন ব্যাংক করতে হয় সেটা দেখো, আমি বলে দিচ্ছি। তোমরা কিভাবে প্রশ্ন ব্যাংক করো, তোমরা কিভাবে প্রশ্ন ব্যাংক করো সেটা আমি একটু বলে নিই। তোমরা কিভাবে প্রশ্ন ব্যাংক করো দেখো, মনে করো এই একটা বই কিনছো, এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। এটা কি? এই প্রশ্ন ব্যাংক মনে করো হচ্ছে কত পেজ, আর ধরো 400 পেজ। এই 400 পেজের একটা বই কিনছো, প্রশ্ন ব্যাংক কি ভাইয়া? এই প্রশ্ন ব্যাংকটা তোমরা কিভাবে করো দেখো, তোমরা করো এই যে এরকম করে এক থেকে প্রত্যেকটা, এই এক থেকে হচ্ছে 400 পেজ একটা বই। এই বইটা তোমরা কিভাবে করো, 1 নম্বর পেজ থেকে শুরু করলে 1 নম্বর যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দেওয়া আছে এতটুকু, আর এই প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে হচ্ছে এতটুকু। একটা প্রশ্ন এতটুকু, ব্যাখ্যা দেওয়া আছে এতটুকু। তোমরা কি করো, প্রশ্ন করো সাথে ব্যাখ্যাটাও করো। এই প্রশ্নের সাথে ব্যাখ্যা করতে করতে তুমি সর্বোচ্চ 1 মাস 2 মাস 3 মাসে সর্বোচ্চ এতটুকু আসতে পারো। তাহলে সর্বোচ্চ কত 60 থেকে 70 পেজে আসো, মানে 1 পেজ থেকে 70 পেজ পর্যন্ত আসো। তখন তোমার কাছে কি মনে হয় যে আমরা 70 পেজে চলে আসছি, তাহলে তো আমি প্রথমে যেগুলো করেছি সেগুলো তো আমার মনে নেই, তাহলে আমাকে আবার কি কাজ করা উচিত, আবার প্রথম থেকে শুরু করা উচিত। আবার প্রথমে যাও, প্রথম থেকে এসে এখানে এসে পড়াশোনা যাও, ব্যাখ্যা সহকারে করো, আবার 45 পেজ পর্যন্ত করো। তাহলে এই যে নিচে 400 পেজ পর্যন্ত তোমার কিন্তু এখনো 320-30 পেজ, 320 অথবা 30 পেজ কিন্তু তোমার এখনো করা বাকি। আর তুমি এগুলো পরীক্ষা চলে আসে, তারপরে তুমি প্রশ্ন ব্যাংক করে শেষ করতে পারো না। তাই নয় কি বলো? কিন্তু এখন আমি আজকে তোমাদের এমন এক টেকনিক শিখিয়ে দেবো, তুমি একবার নয় 100 বার প্রশ্ন ব্যাংক শেষ করতে পারবে এবং ব্যাখ্যা সহকারেই করতে পারবে। কিভাবে? চলো আমরা একটু দেখে নিই আমি কিভাবে কি টেকনিক দিচ্ছি। আমি কি টেকনিক দিচ্ছি প্রশ্ন ব্যাংক করা। কিভাবে প্রশ্ন ব্যাংক করবে, এই প্রশ্ন ব্যাংক করা। দেখো আমি কি টেকনিক দিচ্ছি প্রশ্ন ব্যাংক করা। নাম্বার 1 তোমার যে কাজ হবে, 1 নাম্বার কাজ, এই কাজ আমি যেভাবে বলবো সেভাবে শেষ করো, ইনশাআল্লাহ তোমার শেষ হয়ে যাবে। তোমার কাজ, তুমি যেটা কাজ করবে, তুমি কাজ করবে প্রথম যে প্রশ্ন আছে 1 থেকে যে 400 পেজের বই, এই প্রশ্ন ব্যাংক। তোমার কাজ হবে কি জানো, তোমার প্রথম কাজ হবে প্রশ্ন যেটা প্রশ্ন করেছে, প্রশ্ন ও সাথে উত্তর। তোমার কাজ হবে প্রশ্ন এবং উত্তর করা। আমি বললো যে কোনো একটা প্রশ্ন বললো যে সাথে এই প্রশ্ন এবং সাথে প্রশ্নের উত্তর। ধরো এটা হচ্ছে প্রশ্ন এবং হচ্ছে ক, এটা হচ্ছে ক, এটা খ, এটা গ, এটা হচ্ছে গ। 4টা প্রশ্ন আছে, মানে অপশন আছে। তাহলে এটা হচ্ছে প্রশ্ন। তোমার কাজ হবে তুমি প্রশ্নটা করবা, সাথে উত্তরটা করবা। আর এইখানে এই যে এত বড় যে ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যা কি করবে ভাইয়া? এই ব্যাখ্যা করবে না। তাহলে তোমার প্রথম কাজ দাঁড়ালো কি, তোমার প্রথম কাজ দাঁড়ালো তুমি প্রশ্ন করবা, সাথে খালি সরাসরি উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, আর কিছু করার দরকার নাই, প্রশ্ন উত্তর, ব্যাখ্যা করবে না। এইরকম করে তুমি দেখো 10 দিন সময় দাও, প্রশ্ন এবং উত্তর 400 পেজ থেকে তুমি বই শেষ করে ফেলেছো। তোমরা করো কি, প্রথমে একটা প্রশ্ন করো, এরপর ব্যাখ্যা করো, সর্বোচ্চ 10 পেজ করা হয়, 10 দিন 15 দিন মিলে। তোমার কাজ আমি যা বলছি, এক প্রশ্ন করবা সাথে সাথে উত্তর, প্রশ্ন করবা সাথে সাথে উত্তর। এইটুকু যদি পড়ো মনে রাখো, তাহলে তুমি অনায়াসেই উত্তর করতে পারবা, শেষ করতে পারবা বই। তারপরে দ্বিতীয় কাজ যখন একবারই প্রশ্ন ব্যাংক করা শেষ হবে, দ্বিতীয়বার এসে তুমি কি করবা, দ্বিতীয়বার এসে তোমার কাজ হবে হালকা করে আবার একটু ব্যাখ্যা করলা। এই প্রশ্নের 1 নম্বর প্রশ্ন অল্প একটু ব্যাখ্যা করলা। তৃতীয়বার যখন শেষ হবে তখন আরেকটু ব্যাখ্যা করলা। তখন দেখবে যে চতুর্থ পঞ্চমবার যখন পড়তেছো, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তোমার প্রশ্ন ব্যাংক শেষ হয়ে যাচ্ছে। তাহলে তোমার প্রথম কাজ কি, প্রশ্ন করবা, উত্তর করবা, আর ব্যাখ্যা করার দরকার নেই প্রথমের দিকে। এবার 3বার 4বার শেষ করো, অবশ্যই প্রশ্ন ব্যাংক শেষ হয়ে যাবে, তোমার একটা কনফিডেন্স হয়ে যাবে। আর এই প্রশ্ন ব্যাংক শেষ করতে পারো না দেখেই প্রশ্ন ব্যাংক থেকেই প্রশ্ন দেয় বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে, তোমরা উত্তর করতে পারো না, বলো যে এই প্রশ্ন কমন করেনি, নতুন করে আকাশ থেকে নাজিল করে দিয়েছে। কিন্তু না, তুমি পড়োনি, সেই জন্যই পারো। তো এইভাবে নিয়মিত টেকনিক করে পড়ো, প্রশ্নের সাথে উত্তর, তারপরে এরকম আস্তে আস্তে ব্যাখ্যা করতে করতে তোমার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো বিষয়ে জানতে চাও, অবশ্যই মেসেজ কমেন্ট সেকশনে লিখে
অবশ্যই জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো।